নমস্কার। চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। মীনাক্ষী মুখার্জী কেন প্রত্যেকদিন সাধারণ মানুষের মন জয় করছে, তার প্রতিদিন মানুষের সাথে যেভাবে তিনি সংযোগ স্থাপন করছেন বিপদে আপদে, আ সেটা কিন্তু সাধারণ মানুষ মীনাক্ষীকে আজকে এই ক্যাপ্টেন মীনাক্ষী তৈরি করেছে। জলপাইগুড়ির ক্রান্তি ব্লকে ছুটে গেছিলেন। সেখানে একটি ৫৪ দিনের বাচ্চা যেভাবে মৃত্যুবরণ করলো, জাল ওষুধ চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং এই আরজি করের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে একটার পর একটা ওষুধ কোম্পানিগুলোকে বেআইনিভাবে সেখানে ভেন্ডার রেজিস্ট্রেশন করিয়ে তাদের কাছ থেকে কিভাবে টাকার পাহাড় করেছে এই সন্দীপ ঘোষাণ বাহিনী। তারই বলি হতে হচ্ছে আমাদেরকে। তো যাই হোক, সেখানে যাওয়ার পরে মীনাক্ষীকে দেখে যেন সদ্য সন্তানহারা মা জড়িয়ে ধরে অঝরে কাঁদলেন। চোখের জল পড়ল মীনাক্ষীরও। মীনাক্ষীও নিজেকে সামাল দিতে পারলেন না। তারপরে সমস্ত খুঁটিনাটি কিছু জেনে এবং সেইখানে মানুষের মানবিকতা, এই সময় কি করা উচিত, এবং তিনি সেখান থেকে বসেই নির্দেশ দিলেন কি কি উপায়ে সেই ছোট্ট বাচ্চাটির পোস্টমর্টেম করে যাতে কিনা আর দ্বিতীয় এইরকম ঘটনা না ঘটে তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার পরামর্শ, এবং দাঁড়িয়ে থেকে সেখানে কি করা উচিত সেগুলো বলে তারপর এলাকা ছাড়লেন। এ কারণেই আজকে মীনাক্ষী মানুষের মনের মণিকোঠায়। দেখুন, আর কথা বাড়াবো না। মীনাক্ষী কি বলছে এবং সেখানে যাওয়ার পরে কিভাবে কান্নায় ভেঙে পড়ছে সেই সদ্য সন্তানহারা মা এবং তার পরিবার। আমরা এইরকম প্রতিবেদন আপনাদের জন্য বারে বারে তুলে আনবো। আপনাদের চোখ থাকুক, চলছে চলবে রণচিতের উপর। ধন্যবাদ। এতক্ষণ ধরতে বসে ধরে আমি কাজে দিয়ে এরকম আমার ভাইকে হবে আমি জানি না। চলে এসছি বাড়িতে। ও মা নাকি তো ঠিক আমি কি করবো এখন? ছেলেকে মেয়েকে দেখতে হবে। আমার একটাই কাজ, যে চলে গেল তারপরে ছেলে আর মেয়েকে দেখতে হবে। আছি না আমি। বসো বসো দিদা, আজকে কে যাবে? সবাই যাবে, সবাই যাবে। আমার মুখটা খালি সব বল বল। আচ্ছা, মানে পেটে থাকার থেকে যে বয়সটা সেই অনুযায়ী খারাপ ছিল।
পেশাব পায়খানা বাচ্চার সব নর্মাল। তুমি যাচ্ছ কান্না করবা না, বাবা একটু কান্না কর, কি সুন্দর তাকাচ্ছে, ভালো বিকালে নিয়ে ঘুরতেছি, সুন্দর তাকাচ্ছে গাছে, ভালো বাচ্চাটা। পরে কিছুক্ষণ বাদে জ্বর আসলো, ঘরে নিয়ে ঢুকাইলাম, জ্বরের ওষুধ খাওয়াতে হবে। কালকেই এটা বুঝিয়ে দিয়েছে। তো এইসবগুলো হয়েছে। এখন ফরেন্সিকও হবে না, যেহেতু ফরেন্সিকের ডিমান্ড নেই। ম্যাজিস্ট্রেটটাতেও একটা কিন্তু লাগিয়ে রেখেছে, পোস্টমর্টম এখন 11টার সময় করে দেবে, যেহেতু এইসব কেসগুলোকে ওরা তাড়াতাড়ি। এখন কি হয়েছে সেটা জানতে পারলে ওই ম্যাজিস্ট্রেটের উপস্থিতি এবং ফরেন্সিক, ভিডিওগ্রাফি, পরিবারের লোকজন, এই 4টা ডিমান্ডকেই যদি ওরা পরিবার যদি বলে যে হ্যাঁ, তাছাড়া তো কিছু বেরোবে না। অন্তত পক্ষে একটু বেরোক যে কী করে কী হলো, যাতে যেটা আপনি লিখেছেন সেটার সাথে এই 4টা পয়েন্টকে একটু অ্যাড করে দেওয়া যায়, তাহলে ওটা এখনই অন্তত পক্ষে মেলটা করিয়ে রেখে দিতাম, মানে হোয়াটসঅ্যাপগুলো। পরিবার, ম্যাজিস্ট্রেট, ভিডিওগ্রাফি, ফরেন্সিক, পক্ষে এটুকু যদি সবাই জেনে যায়, তাহলে যদি এটা সত্যি সত্যি কিছু নয়, এমনি যদি হয়েছে, তাহলে তো অনেক মা বাবা সতর্ক থাকবে, যাতে এরকম আর কারোর সাথে না হয়। একটা নতুন ব্লক হয়েছে, সেখানে একটা ব্লক ঘোষণা করেছে রাজ্য সরকার। সেখানে একটা স্বাস্থ্য বিএমওএইচও আছে, স্বাস্থ্য দপ্তরও আছে ব্লক লেভেলে, কিন্তু তার কোনো সঠিক পরিকাঠামো নেই। কার কাছে যাবে, কি বলবে, কে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে, উপস্বাস্থ্য কেন্দ্র তো কি দেখবে, কোন ব্যাচের ওষুধ আসছে, কি হচ্ছে, কোন ডাক্তার দেখবে, কি বলবে, কারো কিচ্ছু নেই। এফআইআর করতে গেল পরিবার, পুলিশ যথেষ্ট গাফিলতি করলো, তাই তো টাল বাহানা করতে লাগলো পুলিশ। একটা মানুষ একটা এফআইআর করতে যাচ্ছে, যেতেই পারে, আপনি এফআইআরটা নেবেন, ছানবিন করবেন, করে নিয়ে আপনার কথা যা বলবেন বা তার এগেনস্টে যেটা আপনার এগোবে। এফআইআর নেবেন কি নেবেন না তার জন্য উপরে ফোন করতে হবে 20টা, আর ততক্ষণ একটা 54 দিনের বাচ্চা হারানো মা বাপকে আপনাদের কাছে ছুটতে হবে। এই যে গোটা বিষয়টা, এই বিষয়টা গোটা রাজ্যের মানুষের মনে জাল ওষুধ সম্পর্কে একটা আতঙ্ক তৈরি করছে। আমরা বলবো, পরিবার দাবি করেছে যে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সম্পূর্ণ ভিডিওগ্রাফি করে পরিবারের একজনের উপস্থিতিতে যাতে ওই বাচ্চাটার পোস্টমর্টম হয়। এটা বলতেও আমাদের মানে বুকে, মাথায়, মুখে সব জায়গায় ব্যথা হচ্ছে। কি বলি বলুন তো, 54 দিনের বাচ্চার পোস্টমর্টম হবে, ও শরীরটা কাটাকাটি করবে, কি আছে এইটুকু বাচ্চার, 4 আঙ্গুলের একটা বাচ্চার, কিন্তু করবে। পরিবার এই দাবিও করছে যে ফরেনসিক করাতে হবে এবং নিরপেক্ষ তদন্ত করুক, যাতে আর কোনো বাচ্চার সাথে এই ধরনের ঘটনা না ঘটে। আমরা আপনাদের মাধ্যমে এই এলাকার, এই জেলার এবং গোটা রাজ্যের মানুষকে বলবো যে একটা সন্তানহারা পরিবারের পাশে থাকুন। বাচ্চাটাকে তো ফেরত পাবে না, অন্তত পক্ষে কি করে হলো আর যাতে কারো না হয়, সেই শান্তিটুকু যাতে এই পরিবারটা পায়, তার জন্য গোটা রাজ্যের মানুষ, এই জেলার মানুষ, এখানকার মানুষ, এখানকার প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য দপ্তর এবং আপনারা মিডিয়া, আপনারা এই পরিবারটার পাশে থাকুন। এটা আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ এবং আবেদন। আজ ওদের হয়েছে, কাল আমার আপনার বাড়িতে কার কি হবে আমরা কেউ জানি না।